ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। বন্ধুরা, বাঙালি এমন এক অসভ্য জাতি যে এরা যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে। এত বড় অসভ্য পৃথিবীর ইতিহাসে বিরল। দেখেন রাস্তার নারকীয় দৃশ্য দেখেন। এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উঠতেছে, আর এগুলো আমাদের নাক মুখ দিয়ে আমাদের কলিজার মধ্যে ঢুকতেছে, অর্থাৎ ফুসফুসের মধ্যে ঢুকতেছে। ফলে এই এলাকায় যদি আপনি আশেপাশে খোঁজ নেন, দেখবেন যে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ। সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই, কারণ আমার এখানে ঘোরা আছে সব। আর একটা বিষয় লক্ষ্য করেন যে রাস্তার উপরে এইভাবে ময়লা আবর্জনা নোংরা ফেলা রাখা মানে কি, এটা বুঝতে হবে দেশে কোনো আইন বিচার বলে কিছু নাই। থাকলে এমন দৃশ্য নজরে পড়তো না। আচ্ছা, মূল কথা আসি। এই ময়লাগুলো প্রতিনিয়ত উঠতেছে, যে আমার সামনে উঠতেছে। আর এই ময়লাগুলো আমাদের চোখের মধ্যে গেলে পরে চোখের যে উপরে যে গ্লেজিং ওয়াটার, মানে যে যে আঠালো যে পানি থাকে, সেটার আঠা নষ্ট হয়ে যায়। আঠাটা নষ্ট হয়ে গেলে পরে চোখে গ্লাসের মতো একটা দাগ পড়ে যায়, চোখে কাচের মতো একটা দাগ পড়ে যায়। ফলে আমাদের চোখ অকালে নষ্ট হয়ে যায়। যারা ইয়াং বয়সী তারা আবার বুঝবে না, যারা একটু বয়স হয়, বয়স হইলেই চামড়ায় ভাঁজ পড়ে, তখনই নানান ধরনের সমস্যা চোখে দেখা দেয়। এটার যদি প্রমাণ পেতে চান তাহলে আপনি আই হসপিটালগুলোতে যান, দেখতে পারবেন ঘটনা সত্য না মিথ্যা। নাম্বার 2, চোখের সমস্যা তো হলোই এই ময়লার কারণে। 2 নম্বরে আপনার এই ময়লাগুলো আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসে ঢুকে, নাক দিয়ে অথবা মুখ দিয়ে। এখন কথা হচ্ছে যে নাক দিয়ে মুখ দিয়ে যখন ময়লা ঢুকে, তখন নাকের একটা ক্যাপাসিটি আছে। নাকে আপনার এই নাকে আপনার কফ তৈরি হয়, কফ, থুতু, কাশি, শ্লেষা যাই বলেন না কেন, এগুলো তৈরি হয়। তো এইগুলো ময়লাগুলো ধরে, ময়লাগুলো এই আঠাগুলো ধরে আমাদের পাকস্থলীতে চালান দিয়ে যায়, এবং পাকস্থলী থেকে পায়খানার সাথে সে ময়লাটা বেরোয় যায়। কথা সত্য, কিন্তু সব সময় সব ময়লা নাক দিয়ে কফের সাথে না গিয়ে কিছু কিছু ময়লা বাতাসের সাথে ফুসফুসে প্রবেশ করে। এই ময়লাগুলো বাতাস দিয়ে ফুসফুসে প্রবেশ করার ফলে আপনার ফুসফুসে নানান জটিলতা সৃষ্টি হয়, যেমন হাঁপানি, শ্বাসকষ্ট, অথবা আপনার ফুসফুসের ক্যান্সার, এগুলো হয়ে থাকে। দেখেন এই ময়লাগুলো কিন্তু আমার নাক বন্ধ হয়ে আসতেছে, কিন্তু আমি অসহায়, আমার কিছু করার নাই, কারণ সরকারের পক্ষে তো কিছু করা যাবে না, তাই না? সবাই চায় মন্দটা, আমি একা ভালো ছেলে তো হবে না, তাই না? ও যেটা বলছিলাম যে নাকের একটা ক্যাপাসিটি আছে, আর নির্দিষ্ট পরিমাণ ময়লাকে সে অপসারণ করতে পারে, কিন্তু নাকে যখন অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন আর নাক সেটা প্রোটেক্ট করতে পারে না। ফলে আপনার নাকের যে সমস্যাগুলো হয় তাকে বলা হয় সাইনাস বা পলিপাস। নাকের ভিতরে আঙ্গুরের থুকার মতো এক প্রকার শ্লেষা জমে আপনার শ্বাসকষ্টের সৃষ্টি করে। ফলে অনেকের মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, ঘাড় ব্যথা করে, বুক ব্যথা করে, পিঠ ব্যথা করে, নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। এমনকি ঘুমের ঘরে অনেকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অনেকে মারাও যায়, এমন ঘটনাও আছে। তাহলে সাইনাস, পলিপাস, চোখের সমস্যা সবই আমরা এই ময়লা থেকে পাচ্ছি। আর আমরা যে ভালো করে দেখে রাখেন, নারকীয় দৃশ্যগুলো দেখে রাখেন আর কি। নরকে গেলে এমন দৃশ্য দেখা যাবে, এটা তার পার্ট। এই যে আরও দেখেন যে রাস্তার উপরে কিন্তু এভাবে গাড়ি রাখাটা সম্পূর্ণ অবৈধ, তারপরেও কেউ না কেউ রাখতেছে। আওয়ামী লীগ ছিল, রাখছে, এখন বিএনপি, জামাত ইসলাম, হ্যাঁ, গণতন্ত্র পার্টি, সবাই রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রক্তের সাথে দুর্নীতি মিশে গেছে। অতএব যেই আসুক না কেন সরকারে, কোনো লাভ নাই। আমাদের চরিত্র পাল্টাতে হবে। চরিত্র পাল্টালে যদি কিছুটা কল্যাণ আসে, পার্টি পাল্টালে কোনো কাজ হবে না। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই ময়লাগুলো আমাদের নাক দিয়ে যখন ঢুকে,
তখন 4-5টা লেয়ার ভেদ করে তারপরে অক্সিজেনটা রক্তের সাথে মেশে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই অক্সিজেনের সাথে সাথে কিছু কার্বন, তারপরে আপনার সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন মানে যেটা ক্ষতিকর উপাদান, এইগুলো আমাদের শরীরে প্রবেশ করে, যেটা খালি চোখে দেখা সম্ভব না। আর এটা বুঝবে না, সাধারণ মানুষরা বুঝবে না, ফলে যা হবার তাই হচ্ছে। দেখেন মানুষগুলো, অধিকাংশ মানুষের চেহারা কিন্তু বানরের মতো। আপনি জাপানের মানুষদের চেহারা দেখবেন একেবারে ননির পুতুলের মতো, বুড়ো থেকে গুঁড়ো শিশু আর কি, সবাই কিন্তু অনেক সুন্দর। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাপানিরা দেখেন এই যে মানে পাহাড়, ময়লার পাহাড় রাস্তার পরে, এটা কিন্তু সরকারি রাস্তা, এভাবে দখল করে করার কোনো বৈধতা নাই। যেটা বলতেছিলাম যে আমি মাঝে মাঝে যেটা বলি যে ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের ধর্ম আছে, কারণ তারা পানিকে পবিত্র জ্ঞান করে, তারা পানিতে কোনো ময়লা ফেলে না, আবার তারা বায়ু দূষণ করে না, তো শব্দ দূষণ করে না, তারা হর্ন ব্যবহার করে না। তারপরে তারা মাটিকেও দূষণ করে না, কারণ এই মাটি থেকে যে সমস্ত সারাংশ তৈরি হয়, ফসল আদি, ফুল ফল যাই বলেন, সেইগুলো খেয়ে কিন্তু মানুষের জীবন ধারণ করে। ঠিক আছে, তো তারা জাপানিরা আপনার পানিও ময়লা করে না, বাতাসও ময়লা করে না, মাটিও ময়লা করে না। এই জন্য সেখানে গেলে দেখবেন যে সব পবিত্র, চারিদিকে পবিত্রতার ছোঁয়া। এমনকি তারা নিজেদের মনটাও পবিত্র, কারণ তারা দুর্নীতি কী জিনিস তা তারা বোঝে না, জানে না। এখানে কথার ভিতরে কথা বলি, সেটা হচ্ছে এইখানটায় দেখেন, এইখানে একসময় অসংখ্য পুলিশ থাকতো। এই যে পুলিশ, এই যে পুলিশ এটা ধরবে, এইবার ধরবে, হয়তো চাঁদা দেবে অথবা মামলা দেবে। এই যে ধোঁকাবাজ। হ্যাঁ, এই পুলিশরাই কিন্তু আমাদের দেশটাকে ধ্বংসের পিছে নিয়ে গেছে। এই পুলিশরাই আমাদের এই বাঙালি জাতিকে ধ্বংস করে দিয়েছে। এখানে শত শত গাড়ি ধরা হতো, এখন আর গাড়ি ধরা হয় না। দেখেন অবস্থা, এই যে এখানে অসংখ্য মানুষ, এরা সহজ সরল মানুষ, এদের দোষ দিয়ে কোনো লাভ নাই। এই নোংরা পানির ভিতরে প্রস্রাব করার কারণে এদের বিভিন্ন ধরনের যৌন রোগ হয়, নিজেরাতেও হয় এবং এদের পরিবারদেরকেও ক্ষতি করে। দেখেন ধুলা ধুলা ধুলা, যেটা বলছিলাম যে এই সমস্ত নোংরা জায়গায় প্রস্রাব করার পরে আপনার সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV, এইডস, হেপাটাইটিস C, হেপাটাইটিস B এই ধরনের মারাত্মক যৌন রোগে আক্রান্ত হয়। কিন্তু এরা জানে না, কারণ এদের তো সেই জানার নাই। যেটা বলতেছিলাম যে এই পাপের কারণে কিন্তু আমাদের জনস্বাস্থ্যের ভয়ানক ক্ষতি হয়ে যাচ্ছে এবং অসংখ্য প্রাণ অকালে ঝরে যাচ্ছে। বিশেষ করে শীতের সময় এই ময়লার কারণে ছোটো ছোটো বাচ্চাদের শ্বাসকষ্ট হয় এবং বয়স্কদের শ্বাসকষ্ট বেড়ে যায়, তারা অসুস্থ হয়ে যায়। এখানে খালি ধুলা ধুলা, ধুলায় অন্ধকার হয়ে গেছে। টান দো। রাস্তার উপরে ভ্যান রাখে, গাড়ি রাখে, এইভাবে মাল আপলোড ডাউনলোড করার কোনো বৈধতা নাই। কারণ ভালো করে লক্ষ্য করে দেখেন, এগুলো প্রতিনিয়ত এখান থেকে উঠতেছে। গাড়ির যে কার্বোরেটর আছে না, কার্বোরেটর থেকে ধোঁয়া বেরোয়, বাতাস বেরোয়, তো সেখান থেকে বেরোয়। আর এখানে তো নদীর ধারে সবসময় বাতাস থাকে, আর এখানে 24 ঘন্টায় প্রায় গাড়ি চলে। আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে বাবুবাজার ওভারব্রিজ দেখা যাচ্ছে।
এখানেও দুর্নীতি শেষ নাই। এখানে বলা আছে যে নদী নদীর পাড়ে স্থাপনা নির্মাণ করবেন না, অস্তিত্ব রক্ষাতে আসুন আমরা সবাই নদীকে বাঁচাই, এর লেখা থাকলেও এই ব্রিজের নিচেই এখানে কারা জানি বাউন্ডারি দিচ্ছে, অলরেডি বাউন্ডারি হয়ে গেছে, মানে নদী দখল করতেছে। এদেশে কোনো আইন নাই, বিচার নাই, এজন্য ভালো মানুষগুলো দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে বহু দূরে, কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ জার্মানি, হ্যাঁ, যে যাবে পারতেছে পালাই চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে আসছে, তাই না? ময়লা দেখেন, এই ময়লাগুলো কিন্তু আমাদের মানে আমরা যে প্লেটে খাচ্ছি সেই প্লেটে কিন্তু পায়খানা করতেছি, এরকম তো অবস্থা দেখেন। প্রতি মুহূর্তে এই বাতাসগুলো সাইকেলিং হচ্ছে, উঠতেছে, কলিজার মধ্যে ঢুকতেছে, এই অবস্থা। আগে এখানে 4-5 জন পুলিশ থাকতো, এখন আর সেই 4-5 জন বা 10 জন পুলিশ থাকে না, 1-2 জন পুলিশ থাকে। এই যে এখন চাঁদা নেয় না ঠিকই, কিন্তু মামলা দেয়। এই যে দেখেন, পুলিশ আছে কিন্তু নিয়ম নাই, ফলে এই আপনার 10 মিনিটের জায়গা বা 20 মিনিটের রাস্তা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। বাম পাশে যে আইল্যান্ডের মানুষ চলবে সেটাকে ময়লার ভাগাড় করে ফেলাইছে, পায়খানা প্রস্রাব দিয়ে সাগর বানায় ফেলাইছে। ফলে মানুষ বিকল্প পথ দিয়ে যাইতে হচ্ছে দেখেন।